নিরিবিলি পিকনিক স্পট নড়াইলের লোহাগড়া উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। নড়াইল শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে 14 একর জমির উপর 1991 সালে এই পার্কটি প্রতিষ্ঠিত হয়। মূল ফটক দিয়ে ঢুকলেই হাতের ডান দিকে সারি সারি বিভিন্ন ধরনের ছোট ছোট অনেক দোকান চোখে পড়বে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারবেন। এরপর হাতের বাম দিকে একটি সুন্দর লেক চোখে পড়বে। লেকের পানিতে ছোট ছোট অনেক বোট দেখতে পাবেন। চাইলে আপনিও পরিবার সহ তাতে উঠে কিছুটা সময় কাটাতে পারবেন। এখানে যা কিছু আছে প্রতিটা জিনিসই আপনাদের ভালো লাগবে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। এটি বাচ্চাদের একটি রাইড। একটু সামনে আগালেই একটি রঙিন ফোয়ারা চোখে পড়বে। দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। এপার থেকে লেকের দৃশ্যটা আর একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলে আসলাম পার্কের পিছনের দিকে। দৃশ্যগুলো এতটাই সুন্দর যা ভাষায় প্রকাশ করা যায় না। কি নাই এখানে! চারিদিকে সবুজের সমারোহ আর দৃষ্টিনন্দন স্থাপনাগুলো অবশ্যই মনে রাখার মতো। ফুচকা খাবেন? আপনার জন্য বসার সুব্যবস্থাও এখানে আছে। সামনে এগোতেই আমাদের এনামুল ভাই ও তার ছেলের সাথে দেখা হলো। এরপর আমাদের গ্রুপের কয়েকজন সদস্যের সাথে দেখা হলো। তারা সেখানে নিজেদের মতো করে আনন্দ উপভোগ করছিল। আমাদের বিমল দা তার বউয়ের জন্য মনে হয় কিছু কেনাকাটা করার জন্য দোকানে গেল। দেখা যাক সে কি কেনে। না, কিছু না কিনেই সে ফিরে চলে আসলো। পার্কে একটা চিড়িয়াখানাও আছে। বিভিন্ন ধরনের পশু পাখি ও সাপ, কুমির এখানে দেখতে পাবেন। আমাদের মোস্ট ওয়ান্টেড 5 জন সদস্য কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল। এখানে এসে তাদের দেখা পেলাম। এটার নাম ম্যাজিক বোট, কিন্তু দোল খাওয়া ছাড়া অন্য কোনো ম্যাজিক এতে নাই। এখানে এসে আপনি ঘোড়ায় চড়ে পুরো পার্কটা ঘুরে বেড়াতে পারবেন। অবশ্য তার জন্য আপনাকে কিছু টাকা গুনতে হবে। কিছুটা সামনে গেলে চরকি দেখা পেয়ে যাবেন। বাঘ আর বকের গল্প তো আপনারা সবাই শুনেছেন। এখানে এসে সেটা সচক্ষে দেখতে পাবেন। আর সাদা শুভ্র রাজহাঁস দুটোর মনকাড়া দৃশ্য সত্যিই অপরূপ। পাশে আছে রিং খেলা, তারপর বাচ্চাদের দোলনা, তার পাশেই আছে টয় ট্রেন। আপনি এখানে এসে পরিবারের সবাইকে নিয়ে টয় ট্রেনে চড়তে পারবেন। আমার পিছনের টয় ট্রেনটা দেখেন কি সুন্দরভাবে
সামনের দিকে এগিয়ে চলেছে। ট্রেন ভ্রমণ শেষে যাত্রীরা সবাই নেমে যাচ্ছে, আবার নতুন মানুষ ভ্রমণের জন্য ট্রেনে উঠছে। বাচ্চাদের জন্য এটি একটি মজাদার রাইড। যেতে যেতে আবার গ্রুপের কিছু সদস্যের সাথে দেখা হয়ে গেল। এই শেডটাই আমাদের জন্য নির্ধারিত ছিল। শেডের পাশেই আমাদের রান্না চলছিল। আমাদের হেড বাবুর্চি ফরিদ ভাই রান্নার কাজে তখন ব্যস্ত ছিলেন। তাকে সহকারী বাবুর্চি এনামুল ভাই ও আরমান ভাই সহযোগিতা করছিলেন। এরপর খেলাধুলার পর্ব। প্রথমে বাচ্চাদের বাস্কেটবল প্রতিযোগিতা। তারপর অন্যান্য খেলাধুলা পর্ব শেষ করে খাওয়া দাওয়া শুরু হলো। আমাদের টেবিলে পরিবেশনের দায়িত্বে পঙ্কজদা ছিলেন। আমাদের সবাইকে উনি খুব ভালোভাবেই পরিবেশন করিয়েছিলেন। খাওয়া দাওয়ার মেনু ছিল খাসির বিরিয়ানি, চিকেন ফ্রাই, দই, সালাদ আর কোমল পানীয়। খাওয়া দাওয়া পর্বের পরে পুরস্কার বিতরণী পর্ব শুরু হলো। এক এক করে সবার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের গ্রুপের সদস্যবৃন্দ। পুরস্কার বিতরণী পর্বটা ছিল খুবই আনন্দঘন। পড়ন্ত বিকালে বিজয়ীরা পুরস্কার হাতে খুশিতে আত্মহারা হয়ে উঠলেন। যারা পুরস্কার পেয়েছিলেন তাদের অনুভূতিটা চোখে পড়ার মতো ছিল। মাইকে এক এক করে বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছিল, আর সবাই এসে এসে তাদের পুরস্কারগুলো নিয়ে যাচ্ছিল। তবে এখানে পঙ্কজদা, তার বউ এবং ছেলে দুজনেই পুরস্কার পাওয়াতে দাদার মনে খুব খুশি খুশি ভাব ছিল। এবার আমাদের গ্রুপের আর এক সদস্য একটা পুরস্কার পেয়ে খুশিতে হাত উঁচু করে সবাইকে দেখালো। তারপর আসলো এনামুল ভাইয়ের মেয়ে। খুব খুশি খুশি মনে সে পুরস্কার নিয়ে মা বাবার কাছে ফিরে চলে গেল।
এবার পুরস্কার নিল বিমল দা। সবাই তার পুরস্কারটাকে ছিন্ন ভিন্ন করে ফেলে কি করলো ঠিক বুঝতে পারলাম না। এরপর পুরস্কার নিচ্ছে ফয়সাল, এরপরে ফরিদ ভাই। সে নিজে একটা পুরস্কার পেয়ে খুশিতে হাত উঁচু করে দেখালো। না 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 না, এনামুল ভাই। এনামুল ভাইকে পুরস্কার হাতে তুলে দিলেন আমাদের ফরিদ ভাই। এরপর পুরস্কার নিচ্ছে সজল। তারপর আরেক সদস্য, এরপর আবার এনামুল ভাইয়ের মেয়ে। ফরিদ ভাইয়ের লাফালাফির দৃশ্যটা একটু দেখেন সবাই। এইমাত্র আমাদের সবার প্রিয় জামাল ভাই এখানে এসে হাজির হলেন। আর এই লাফালাফি ফরিদ ভাই, কারণটা কি? ও শাড়ি শাড়ি, আচ্ছা। শাড়িটা নেয়ার জন্যে বাবু ভাইয়ের মেয়ে চলে এসেছে, কিন্তু ফরিদ ভাই তাকে পুরস্কার দিল না। দেখা যাক কি হয়। হ্যাঁ, এবারে আমাদের ভাবি অর্থাৎ বাবু ভাইয়ের ওয়াইফ সহ মেয়ে সবাই এসে শাড়িটা হাতে নিলেন। আর ফরিদ ভাই ওই যে কি ছিটাচ্ছে দেখেন, নিজে মাখে না কিন্তু অপরকে ভূত বানায় দিচ্ছে। এনামুল ভাই এবার প্রথম পুরস্কার পেয়ে গেল। প্রথম পুরস্কার রাইস কুকার। খুশিতে এনামুল ভাইকে কোলে তুলে নিল। আর একজন এনামুল ভাইয়ের ঘাড়ে উঠে পড়লো। দেখেন কি অবস্থা। আর এভাবেই শেষ হলো আমাদের ফ্যামিলি ট্যুর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।